দরজা খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। শুনছো কি হয়েছে? ওই দেখো কে এসেছে জানো? কে এসেছে? ও গই আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। এই গঙ্গা, মুখ সামলে কথা বলবি। কেন? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ ছেলে তোর লয়, ছেলে আমার, ছেলে তোর বাবার ঘর থেকে আনিস না। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে, তাহলে মাল পঞ্চায়েতের লয়। হ্যাঁ বাবা, দাঁড়া বাবা দাঁড়া, আমি যাচ্ছি, আমি এক্ষুনি তোর দরজাটা খুলে দিচ্ছি। ওরে আমার সোনা রে। সোনা বলেই না, ঝামুদপুরে মেয়েগুলো কান্নে করেই মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দাও। ওরে আমার মানিক রে। এ মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, বাবার ধন। এ বাবা, এ কোথায় গেছিলি সকালবেলা উঠে? কেন রে? জানিস বাবা কেন রে? কি হয়েছে? কি হয়েছে? তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে চলে গেছে দিয়ে সেই নামপাড়ায়, হ্যাঁ। নামপাড়ায় এক পেট মদ গিলে বাড়িতে ফিরে এসেছে। মদ কি আমার সাথে কি ঝগড়া করছে রে হাবল, দেখ আমাকে কেমন করে মেরেছে দেখ। ওরে বাপরে, মেয়ে তোর পিঠে তো কেনেল কাটা করে দিয়েছে। বাবা কয় বাবা? ওই দেখ, ওই দেখ। ওই দেখ কেমন লজ্জে, দেখ মনে হচ্ছে শিয়ালে হাই দই দিবে। বললাম ওকে মেজে দে। এই, ওরে ওকে ভাতে বীজ দিয়ে মেজে দে। ওরে হাবল, হ্যাঁ? তোর বাবাকে যদি আমি মেরে দিই হ্যাঁ। তুই কাকে বাবা বলে ডাকবি? হ্যাঁ? তোর বাবা মরে গেলে কাকে বাবা বলে ডাকবি? ঝামুদপুরে বাবার অভাব আছে? ছাঙ্গুপুরে কে রে? ওই যে হ্যাপা ঘোষ ঘুরে বেড়াইছে। ওরে হ্যাপা ঘোষ কে জানিস? হ্যাপা ঘোষ ঘুরে বেড়াইছে, দেখছিস না? হ্যাঁ পরিবারের সাথে কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ তাহলে ওই একে মেজে দে। একে মেজে দিলে তোর লাভ হবে জানিস? লাভ হবে? কিসের লাভ রে? বাবা মরে গেলি হ্যাঁ। পঞ্চায়েতে দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। এ হাবল, তাহলে ও ঝামেলা কেন নিবি রে? ও কথা বলতে নেই। হ্যাঁ? ওরে বুড়ো বাবা হলে এখনো তো বেঁচে আছে বুঝলি? হ্যাঁ। বাবাকে বাবা বলে তো ডাকতে পারছিস। ওরে শাসন করে দে, শাসন করে দে ভালো করে। বাবাকে শাসন করে দেবো? আমি যদি শাসন করে দিই আজকে তুই বিপদে পারবি তো। কেন বাবা? সব ছেড়ে দেবে মা, সব। চিৎকার করো না, চিৎকার করো না। তারও কয় গেল? আরে না, সেই সময় চলে আসছে। মা! হ্যাঁ বাবা, মা! বল বাবা। বাবা মদ খেয়েছে। হ্যাঁ কি মদ খেয়েছে? আমাদের ঝামুদপুর হ্যাঁ এখানে পাটবাড়ি, পাটবাড়ি। এই পাটবাড়িতে বড় বড় কীর্তন হয়। তাই নাকি? এখানকার মানুষ মদ খায় না। তো তোর বাবা খাচ্ছে যাক। তোর বাবার ভাগ্য ভালো যে এখানে পঞ্চরস হচ্ছে। এই আসরে পঞ্চরস হয়, হয় না? এখানে মদ কেউ খায় না। তাই নাকি বাবা? যা খায় কি খায়? রাধা মাধবের চাঞ্জল। চাঞ্জল? আজকে যা খেয়েছে সব চাঞ্জল খেয়েছে নাকি রে? ও তাই নাকি বাবা? বাবা কই রে? ওই দেখ দাঁড়া তোমার দেখ। ওই দেখ একবারে কেউ গুড়ি ঢুকে গিয়েছে। দেখ ওই একবারে কেউ, এইদিকে এসো, এইদিকে এসো। তোকে কত ভয় পাই দেখ। এইদিকে হাবল, হাবল। আমি তোর বাবা। বাবা ছোট বাবু, এইবার পেদানি খাবা। একে গাঁয়ে বাস করতে গেছে রে। তুই বল বাবা, হ্যাঁ? গায়ের লোকে যে এতক্ষণ আমাদের মারিনি, বের করে দেয়নি, এটা হ্যাঁ। আমাদের বাবার বাক্য। ওটা মুখ দেখ, মুখ দেখ। তোর জন্যে কি করলাম বাবা আমি? যেই মারতে যাবো তুমি বাবা মারি না, এই বাবা মারি না। বয়স হয়েছে না, যদি জোরে জোরে মারিস তাহলে তো মানুষটা মরে যাবে রে। ওই জন্য বলি। ও মরাই ভালো। ওর জন্য ঝামুদপুরে আমার মান সম্মান থাকছে না। বাবা বাবা বাবা, ও হাবো, হাবো।
মুখে গন্ধ কত, ওরে মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে মুখ করে কুকুরে হেঁকে দিয়ে দেয়। বাবা কি রে? বাবা তুমি মদ খেও না বাবা। কেন কেন কেন? তোমার পায়ে ধরছি, মদ খেও না। তোমার জন্য এই ঝামুদপুরে প্রত্যেকটা লোকে আমাকে কি বলছে? কি বলে জানো? কি বলে? বলে ওই মাস্টারের বেটা, ওই মাস্টারের বেটা যায়। আচ্ছা, হয়তো ওই মাস্টার বলছে তোর বাবার জন্য তুই গোল্লায় চলে গেলি। বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। ওরে হাবল, হ্যাঁ মদ যে খেয়েছে মদের মর্ম সেই জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ঝামুদপুরে এই পাটবাড়ির মাঠে যে জমিগুলো আছে সব জমিগুলো আমার। জমিগুলো সব ওর। 5 কেজি কন্ট্রোলে চাল না পেলে ভাত জুটছে না, তাহলে কমন মালিক বোঝো। বললাম না এটা পাট বাড়ি, এখানে মাতাল নাই না। তাহলে তুই চাইছিস আমি মদ খাবো না? বাবা বাবা তুমি মদ খেও না, তোমার পায়ে ধরছি মদ খেও না। বল শোন, মদ কি জিনিস যে খেয়েছে সেই তার মর্ম জানে। মদ কি জিনিস তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি বলছো? সত্যি বলছে। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। তোর বাবার কথা বিশ্বাস, মাতার লোকের কথা বিশ্বাস করছিস? হ্যাঁ, মদ খেয়ে তোর কথা বিশ্বাস করিস না। ওরে শোন, মদ খেয়ে মানুষ অনেক প্রতিজ্ঞা করলে ছেড়ে দেয়। বাবা যখন মায়ের মাথায় হাত দিয়ে বলো, এই দে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি? সত্যি। সত্যি করে বলো। এই দে এক সত্যি জীবনে মদ খাবো না, 2 সত্যি জীবনে মদ খাবো না, 3 সত্যি মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ওরে এই মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। না রে হাবল না, ওই মদ খাস না বাবা, মদ ভালো জিনিস নয় রে। ওরে মদ খেয়ে নেশা হয় না। নেশা হয়? হয় না। হয় না? যখন মদ খাবে তখন মদ লুকিয়ে নিয়ে আসবে লুঙ্গির ফাঁকে, লুঙ্গির ফাঁকে দিয়ে আসবে, বলবে ওই যে মাস্টার আসছে। তাই বলবে? ওই যে মাস্টার, যেই মাস্টার বলবে তখন লুকিয়ে চলে যাবে। এই গাবাতে খাবে, খেয়ে দিয়ে যেতে পারে ওইটা প্রধান আসছে, তো বলে আমার ইয়ের প্রধান, আমার ইয়ের মাস্টার। মদ পেয়ে গেলে বদমাসি বুদ্ধি। আবার দেখবে যেখানে মেয়ে ছেলে আছে সেখানে আমার মাতাল, সেখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখতে লাগবে। আর যেই পুলিশ দেখবে শালা মাতাল সোজা, তখন আর মাতাল। তাহলে মদ খেয়ে নেশা হয়? নেশা হয় না। ওইটার জন্য এইগুলো ঘাড়ে ধরে দিলে মাতাল সোজা হয়ে গেল। মাতালকে কথা দেখলি 2-4টি দিতে হবে, তাহলে মাতাল সোজা হয়ে যাবে। মদ খেয়ে নেশা হয়? নেশা হয় না। এ মদ আমি নাক দিয়ে খেয়ে দেবো। কি বলছিস? হ্যাঁ, মদ খেয়ে নেশা। হাবল সবটা খাবি না, আমার লেগে রাখবে। হ্যাঁ মা জ্বলে গেল। এ মা জ্বলে গেল রে। এ আমার ঘরের তরকারি নাই। তরকারি এখনো রান্না করিনি। এত নুন দে, নুন দে। রান্না করে যেতে হবে, নুন আনতে রে। বাবা কি রে? বাবা এ দারুণ জিনিস গো। দেখ বললাম না, বাপরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা এ হাবল, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। এ হাবল, আর মদ খাস না বাবা। তুই বকিস না বোন। ওরে আমি তোর বোন নয় রে, আমি তোর মা রে। বাবা গো, ওরে ওটা তোর মা হয় রে। বাবা মদ দারুণ জিনিস বাবা। বাবা আরে হাবল, বাবা আমি তোর মাথায় দিব্যি করে হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম যে তুই যদি আমার এক কাপ মদ আমার সামনে খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। তো তুই ছেলে হয়ে আমার সামনে যখন মদ খেয়ে দেখালি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম।
তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস? এ তুমি মরে গেলে হ্যাঁ। এই সম্পত্তি কে ধরে নেবে? তুই আমার একমাত্র ছেলে, তুই ধরবি। আমি মালিক হবো। হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলে, আচ্ছা এবার আমি ধরে নিলাম। বাবা এইবারে মদের মালিক আমি। আর নাই বাবা, আর নাই, খাস না বাবা, খাই না। বাবা নেশা হয়ে গেছে তোর। বাবা মদ, মদ? বাবা এই মদে কি লেখা আছে? বাবা ওটা ইংরেজিতে লেখা আছে জেডি। জেডি মানে কি? তা তো জানি না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বেকাল, বাবা আরে ইংরেজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তোর সারা বছর তুই মদ খাবি? তা মদ সারা বছর খাবে না? এই। লিখেছে কি জানি বাবা। কি রে? বাবা আরে বাবা আরো মদ খাবি? বাবা আরো মদ চাই, মদ। বেশ বাবা শোন, বাবা এই মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 155, হ্যাঁ? বিলাকে 200। এত মদের দাম কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ আর মদের দামও বাড়ছে। বাবা তা নয় বাবা, তবে তবে বাবা তা নয়। তবে কি রে? মাতালদের ইউনিয়ন নাই, তাই মাতালের মদের দাম বাড়ছে। এই মাতালদের আবার ইউনিয়ন? সবারই ইউনিয়ন আছে। কার কার আছে? পুলিশের ইউনিয়ন আছে, এটা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে। লেবারদের ইউনিয়ন আছে, হ্যাঁ তাও আছে। কিন্তু মাতালদের ইউনিয়ন আছে? না, তা নাই। এই মাতালদের ইউনিয়ন নাই, তাই এরা দাম বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি যখন মদ ধরেছি, হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ। ইউনিয়ন করব। ইউনিয়ন? কি ইউনিয়ন করবি? এই সরকারকে বলবো, হ্যাঁ। সরকারকে বলবো আচ্ছা সবাইকে সব দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে মাতাল দিকে কি দিচ্ছে? তা তো বটে। মেয়ে দিকে লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ দিচ্ছে বয়স্ক দিকে বয়স্ক ভাতা, দিচ্ছে। আর মাতাল দিকে মাতাল ভাতারও দে। ঠিক বলেছিস হাবল। তুমি হেসো না কাকে, কাকি তুমি হেসো না। ঠিক বলেছিস রে। ওই জন্যে কি করবে জানো? হ্যাঁ আমি কি করবে জানো কি করবি? বাবা? কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, ঠিক বলেছিস। কেউ কোনোদিনই ভাবলো না এই মাতালেরও কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, রে বাবা মদ, আরে আরো মদ খাবে? বাবা মদ ছাড়া বাঁচবো না বাবা। দাঁড়া ব্যবস্থা করছি। হ্যাঁ বাবা। এ গঙ্গা, এ গঙ্গা, এ পাকালোর তোর মা রে। এই তোমার হয়ে বলছি তো। আমি বলছি না, আমি বলছি। হ্যাঁ বলো বাবা। এ গঙ্গা, গঙ্গা, লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি ভোর বেলাতে 500 টাকা নিয়ে মদ খেতে বেরিয়েছি। কি বলে? এখনো 500 আছে, হ্যাঁ। 500 টাকাটা বের কর। না বলে 500 টাকা বের করে নিয়ে চলে গেছে মদ কিনতে। এই এই বাবা, বাবার টাকা বাবাকে দে। এই তোর বাবার টাকা। এ বাবার টাকা লই, বাবা লই, তোর বাবার টাকা। আমার দোস্ত মতো না, আমার টাকা। এ বাবা খাকি বললে কি রে? এই গাল দিবি না। হ্যাঁ গাল দেবো না। এ হাবল, ও। আরে লক্ষ্মী ভান্ডারের মালিক তোকে। তুমি তাহলে আধার কার্ডে কার্ড নাম আছে, কেন তোর বাবার নাম? ভোটার কার্ডে, তোর বাবার নাম? রেশন কার্ডে, তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি। বাগাল স্বাস্থ্য হাতি লয় রে। তাহলে ছেড়ে দাও। স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথীতে কার নাম আছে? কেন তোর বাবার নাম? হ্যাঁ তাহলে বাবাকে হাত দেখ দে। মেয়ে ছেলে ছিল বলেই তো লক্ষ্মী ভান্ডারটা
টানবো। গঙ্গা 500 টাকা আছে, কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ওই মদ গিলতে তোমাদের বাপ বেটাকে আমি টাকা দেব না। এ কুটুম আউলি, এ কুটুম আইলি, কুটুম দেখাইছিস? কুটুম দেখাইছিস? কি বাজি? এ গঙ্গা, এই, খবরদার, আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র ছেলে, আমার ছেলের গায়ে হাত দিবি না। বাবার অরিজিনাল ছেলে, হ্যাঁ। ওই জন্য বাবারও চুল নাই, আমারও নাই। হ্যাঁ, ওরে বাগাল, ওটা মতো বংশগত রে। বাবা সবাই আমাদেরকে দুজনকে দুই ভাই বলে কেন? ওরে ভাইলে আমরা বাপ বেটা। আর তাহলে ইয়ার কি করছিলে? হ্যাপ্পা ঘোষ ওটা ইয়ার কি করেছে? ইয়ার কি বলবে? শোন বাবা, এই কি হলো? ওই বাপের বাড়ি থেকে যত কুটুম আসবে, আর ওই আমার ঘরের লক্ষ্মী ভান্ডারের টাকা ভেঙে ওদেরকে খাওয়াবি। হ্যাঁ, খাবো খাবো খাবো। রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। না, তুই তাড়াতাড়ি টাকাটা বের করে দে। দোকান বন্ধ হয়ে যাক, মদ গিলতে টাকা আমি দেব না বলেছি, দেব না। টাকা দিবি না? না, দেব না। হারাম জাদি, হারাম জাদি। তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলের কাছ থেকে ভালো ভাষা পাওয়া যাবে না। যার বাপ মাতাল হবে তার ছেলে এইরকমই হবে। বাবা ও দেবে না, দেবে না, ত্যাগ করে দাও। টাকাটা দিবি না? না, দেব না। বাবা ত্যাগ তো করবে, টাকা টলি তাহলে সারা রাত মদ কোথা পাবি? এই টাকা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো দেব না, চুপ করে দাঁড়িয়ে থাকো কেন? টাকা দিবি না? না, দেব না। টাকা দিবি না? না, দেব না। তবে রে হারামি জাতি। বাবা ওর- ওর যে মেয়ে- বাবা কালো পুলিশ, ওর বাবা কালো পুলিশ, তুই যেন মারলো কি? মার, ওরে মারলো বাবা, রে। কালো পুলি লয় রে। বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। না রে, কালো পুলি লয়। তবে কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ, হ্যাঁ। তোর মাসি আর আমার শালি। এই, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি। মাসি, হ্যাঁ। তুই আমার বাবাকে মারছিস? বেশ করে যা, তুই আগে বল। তোর মাকে মারলি কেন? এই, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। শালি হয়ে জামাই বাবুকে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। হাবল, হাবল, বেশ করে যে মেরেছি। নিমন্ত্রণ নাই, নিমন্ত্রণ নাই, বিনা নিমন্ত্রণ ঘর ঢুকে বেশ গেছে করে সে। তোর বাবাকে মেরেছি। আর এসে আমার গায়ে হাত। এ শালি, এ শালি, বাবার বাবার বাবার। হয়েছে তো বাবা। বেশ করেছি, তোর বাবাকে মেরেছি। আমি মারবো। কি করেছি? বাবা, বাবা তুমি কই? বাবা তুমি কোথায়? বাবা কো? এই, কি করবে কি? গেলে কি করবে তুমি? আমার বাবা দিদিকে মারে? এই আই, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিছে, হ্যাঁ? আমাদের এই, গায়ে তুই চুপ পুজো কর, চলছে। এই, চুপ কর, এই, চুপ কর। লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে, আমার একটা ছেলে 5টা নাই 10টা নাই, কি হয়েছে? পুজো চলছে আমাদের। সেটা পুজোর দিনে মদ পাবে না, গোটা গ্রামের লোক মদ খেছে। টাকা বাবা, বাবা, বাবা মাসি কেমন সাদা ভগভগি গো। এ বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। এ মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে না, মাসিকে বিয়ে করলে ভালো হইতো। এ বাগাল আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে, আর ওই তোর মাসি বিয়ে করবে আমাকে? এই, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। এই হাবল, তোকে দেবে কেন? এই, তোমাকে দেবে না? এই, আইন শিখাইছি।
বাবা বাবা আমাদের এখানে ঝামুদপুরে আমাদের পাড়ার মেম্বারকে ডেকে নিয়েছ। কি করবে মেম্বার? এ জিজ্ঞেস করো কি? আধার কার্ডে কার নাম বাবার? কেন জামাই ভোটার বাবু? কার্ডে, জামাই বাবু? রেশন কার্ডে, জামাই বাবু? স্বাস্থ্য হাতি, তবে তো সব যাবেছি নাকি? তাও দিবি না, 1 টাকা দিবি না মদ খেতে, আমি বললাম দেবো না তো। দিবি না? না দেবো না। দিবি না? বেরো আমাদের বাড়ি থেকে বেরো, এই! আমাদের বাড়ি থেকে বেরো। এই, চুপ করবি। চুপ করবি। তুমি কি বলছো কি? লাল চোখ দেখাবি না। বলেছি কি করবি কি তুই? সালে লাল চোখ দেখাবি না। কি করবে কি তুমি? এই শালি বাবার 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 বলছে তো বাবার, অতই যদি দিদির প্রতি দরদ, তো দিদির হে টাকাটা ফেলে দে। এই যে, যদি দিদি দিদি হচ্ছিস তা দিদি হয়ে কয়ে আমাকে একটু দুধ দিয়ে যা। বুড়ে মরদ, তুই এখনো দুধ খাবে? গরুর দুধ খাই না। ও তোর মাসি গরম করে দেবে। হ্যাঁ, না মাসি দুধ দেবে নাকি? আরে হাবল, তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমাকে। বাবা কত লাগবে আমাকে বল। বাবু আমি হাবল, মাসির দুধ খাবো, খাবল খাবো। এই, দিস না টাকা। আমি হাবল, মাসির দুধ খাবো। শোন, তোর মাসি মোটা টাকা ইনকাম করে, টাকা দিছে বেশি করে নিয়ে এলে। টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে। মাসি তুই কোথা ছিলি রে? আমি কলকাতাতে থাকি। বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে। ওরে হারাম তো টাকা দিবে না রে। এটা বলবো না, মাসি যেটা ভালো সেটা বলবো না। কেমন ছেলে দেখ। হাবল, এ হাবল, ও বকিস না, তুই বেশি কথা বলি না। ছোট লোকের বাচ্চা। না হয় না। হ্যাঁ তুই ছোট লোক, তোর বোন ছোট লোক। এই, চলো। না তুই তো আমার মাসি, তুই আমাকে ছোট লোক বলছিস? তুই টাকা দিচ্ছিস, তুই ভালো লোক। তাড়াতাড়ি বল কত লাগবে, তাড়াতাড়ি বল। হাবল, বাবা সারা রাত তো পাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ বেশি করে নিয়ে এলে। বেশি করে কত নেবো? তা দু বাপ বেটা আছে, হ্যাঁ 2 বোতলের দাম তো লে। 2 বোতলের দাম তো লে। 2 বোতলে হবে? তাহলে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি। এবার তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো। সারা রাত বেরিয়েবার দরকার হবে না। বেয়ে যাবো কেন? ওইখানে খাবো, ওইখানেই মুখ দেবো, ওই মুখ আবার ঘুরিয়ে খাবো, তাহলে নেশা এমনি হবে। এই, বল। এই, দেবো বলে লোভ দেখাইলি। এই, টাকা নিয়ে কি করবি তুই? এরা তেতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এটা পারে এটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। হাবল, বাবা দেবো বলে দিচ্ছে না। টাকা দেবো বলে দিচ্ছে না। এই, টাকা নিয়ে কি করবি? আমি মদ খাবো মদ খেতে নাই বাবা। না, খেতে নাই তুই জানি, একটু খেয়ে দেখ। আমিও আগে বলতাম খেতে নাই খেতে নাই, এ দারুণ জিনিস। এই, মদ ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, তুই বাকি না। শোন দিদি, মদ খাবে? এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। তুই আমার সঙ্গে যাবি কি? কোথায়? আমি কলকাতাতে ব্যবসা করি, তো আমার সঙ্গে থাকলে ভালো থাকবি। না রে, এ দিদি অলি, দিদির হেড ছেলেদের মরে যাবে। বল। বাবা, খুব বার বাড়িত করছে, হ্যাঁ খুব বার বাড়িত করছে। এ সালে, এ শা শা খুব বেড়ে গেছে। বলছি শাক ভাত খেয়ে যাবি? চারি মাছটা আসছে, তুমি পাচ্ছ না? তোমার শালিকে চুপ 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 করাইছে, চুপ করাই দে, চুপ করাইতে পারছো না? এখনই চুপ করিন দিস দাঁড়া। এই, এ দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, দিদির হয়ে টাকাটা ফেলে দে, নি দিদিকে এখান থেকে নিয়ে কেটে পড়। এক পয়সাও দেবে না আমার বোন। হ্যাঁ। হ্যাঁ, তোমাদেরকে পয়সা দিয়ে তোর বয়েই গেছে। মদ কিনতে পয়সা দেবে না? মারতে পারবে? শোন, আমাকে তাড়িয়ে দিচ্ছে যা আবার। যা যা যা, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেরে। বেশ, তোমরা দুজনে মিলে যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, শোন বল, আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। যা যা। যদি কোনোদিন শুনি হ্যাঁ তোর বাবা মরে গেছে, হ্যাঁ। ওই মরা
বাঁচবো না। বাবা মরবে কেন? তুই মর, তোর বাবা মরুক, তোর বোন মরুক, তোর বেটা মরুক। আরে ওর বেটা তো তোরা। না, আমি ওর বেটা নই। তোমার বিয়ে দেবো। ওরে তুই যা, কেডা? বাবার এমন মেয়ে বিয়ে দেবো তার দুধ টানলে মদ বেরোবে। শোন আমল, আগে যদি জানতাম যে আমার ছেলে এরকম হবে একটা তৈরি, হ্যাঁ তোকে নাতুর ছেলে না নুন দিয়ে মেরে দিতাম। আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তুই এইরকম মা জানলে তোর লাড়ি ভরিস টাইনে বার করবে। শোন আমল, আমি চলে যাচ্ছি। ওই এই যা। যাও আমার শেষ যাওয়া। আর কোনোদিন এই ভিটেতে আমি পা রাখতে আসবো না। যা যা যা। ওরে মাসি পাছা রে পাছা। বাবরে বাবা, গগস লাগিয়ে চলে গিয়েছে শুয়োরের বাচ্চা। তোকে তাই বলতে পারি তুই মাসি? তাও তো বললি। না, বলছে তুই সরিয়ে যা। বাবা চুল খুলে চলে গিয়েছে। কি? লাগবি না। হ্যাঁ যা যা। ওরে বাবা, মাসি, ওরে আমার মাসি। আর আসি না, যেতে যেতে যেন মাথায় বাজ পড়ে তোর। না, যেচি যাবি বাদ দেখে যাই। যাচ্ছি তো। হ্যাঁ যা 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 যা। বাবা চলুন না গো। বাবা হাতি মরেছে ওরে। হাতি বাবাকে ল্যাংটা করে দিস। বাবা মাল পেয়ে গেছি। রাখ। হ্যাঁ বাবা, ওই ওই- ওই শালি তোরা বেটা বিচ্ছে মদ খাবো। বাবা, হ্যাঁ। বাবা মাসি। বাবা, বাবা গো, বাবা তোমাকে ল্যাংটো কই দিলে? তুমি তুই হারামজাদার জন্যই হইলো। তুমি শালির সঙ্গে পাইছ না? না রে। আমাকে বললে না, আমি দেখে নিতাম, আমি দেখে নিতাম। ওকে চুন চুন করে মারুন না। বাবা, কি রে? বল। হ্যাঁ, বল। বাবা খিদে লেগেছে। কি দিয়ে লেগেছে? বাবা খিদে লেগেছে। আরে বাবা, মদের নেশাতে তো বাপ বেটাতে তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমি তো কোনোদিন ভাত রান্না করি নাই বাবা। হ্যাঁ, তাহলে আমি দোকান থেকে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল নিয়ে চলে আসছি। হ্যাঁ। তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ। রান্না দিস, খাও গা। এ, আমি তোর বাবা আছি রে। বাবা মদ। আরে মদের তোর পয়সা নাই। পয়সা নাই। লক্ষ্মী ভান্ডার টাকাটা তো তোর মা তোর মাসির সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। তাহলে কি হবে বাবা তোর? বাবা, হ্যাঁ? বাবা আমার অভাবী মানুষ। হ্যাঁ। বাবা আমার একটা স্বপ্ন দেখি খালি। কি স্বপ্ন জানো? কি স্বপ্ন? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। এবার কানের নিচে পটাশ করে দেবো। কেন? ওরে অত বড় গাছ তোর পাতায় দিয়ে সব টাকা হয়ে যায়। হ্যাঁ। তাহলে অত টাকা তুই কি করতিস? এই পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম। তাহলে পেট ভরে খাওয়া হইতো। হ্যাঁ। ঠিক বলেছিস বাবা, গাছের পাতা টাকা কেন কেন হয় হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত মায়ের খাবি। আরে ওই এক বোতল ওইটুকু বোতল হ্যাঁ। ওই মদটার দাম হচ্ছে 155 টাকা। আর অত বড় সাগরটার যদি জল সব মদ হয়ে যেত তো এত মদ করতিস কিরে তুই? এই সাগর যদি মদ হইতো, আচ্ছা গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। সে হবে না যতই নোনা গাছের পাতা টাকা কেন হয় না? এই দেখো আমাদের সঙ্গে নাচছে, এই দেখো এ ছোড়া আমাদের সঙ্গে কেন মদে খাই না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
হাতি যদি 5টা হইতো। কি গো হারামজাদা, আমাদের এখানে কালী পুজোতে মনসা পুজোতে পাঁঠা চোট হয়। হ্যাঁ। এইটুকু পাঁঠার দাম হচ্ছে 2000 টাকা 4000 টাকা। হ্যাঁ। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় তাহলে অত মাংস কি হইতো? হাতি যদি 5টা হইতো, আচ্ছা, ওই গরিবের মধ্যে চাট করি তো। পেট ভরে খেতে পেত। আর ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ও গাছের পাতা টাকা কেন হয়? বাবা ভাত আরে খেতে লেগেছে আরে আমি জীবনে তো কোনোদিন রান্না করি নাই। বাবা। তোর মাকেও তাড়িয়ে ফেললাম মদের নেশাতে। হ্যাঁ, শোন বাবা, বাবা আমার মাথাতে একটা বুদ্ধি এসছে। কিরকম? আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াইতে হবে না। তোকে আমি আজকেই হ্যাঁ, স্কুলে ভর্তি করে আইব, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে ফেরাই মারবে আর তুমি মজা মারবে। আরে তবে প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, প্রথমে পড়াশোনা করতে গেলে ওই প্রাইমারি স্কুলে ভর্তি হইতে হয়। দিয়ে এইবার প্রাইমারি স্কুলে ভর্তি করলে হ্যাঁ। প্রত্যেক দিন হ্যাঁ, সয়াবিন আলু তরকারি, আচ্ছা আচ্ছা, ডাল, সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, তাই নাকি? পেট ভরে ভাত। বাবা আমরা মাংস খাবো না। তো কি খাবি? স্কুলকে বলবো হ্যাঁ। যে প্রতিদিন 2 বোতল করে জেডি দাও। তাহলে মেলা ছাত্র হবে জি। ছেলে স্কুল কামাই করবে না। হ্যাঁ, আরে এই, বাবা। শোন বাবা, বাবা। আর যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ, একবার যদি হাই স্কুলে ঢুকেছিস আর ঢুকে একটা নীল রঙের সাইকেল নতুন, আমরা সাইকেল নেবো না। তবে কি নিবি? আমরা বলবো দু বাপ বেটায় ভর্তি হয়েছে, আমাদেরকে মোটর সাইকেল দাও। দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পচলার বেটা, ও ঘরে ভাতে চাল নাই, হ্যাঁ। ওই অ্যাপাচি মোটরসাইকেলটা তুই কি করে চালাবি? তেল কিনবি কোথা থেকে? তেল দরকার নাই তো। তবে ওই আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? এবার তোমার দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা। যখন দেখবে লোকজন আসছে তখন পাইপ দিয়ে লাগবে, আওয়াজ হয় পর পর। আর ওরা ভাবে হরেন বাজছে। হরেন মারবে। হারামজাদা, কোনো কথা তো শুনবো না। চল আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। জানি গে? হ্যাঁ চল, ওখানে ভাত পাবো তো? পেট ভরে ভাত। বাবা কিরে? গাছের পাতা। এ পুলি কি আজকে স্কুল দেরি করলি কেন আসতে? ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। নাকি? এ পুলি দেখ, তুই প্রতিদিন না স্কুল আসিস না বলে সত্যি করে খুব খারাপ লাগে জানিস তো। ভালো লাগে না স্কুলে এসে শুধু পড়া করতে হয়, আর নাহলে মাস্টারের যে মার খেতে হয়। আর ছাগল চড়াতে গেলে কি মজা লাগে জানিস? শোন, কি জানি বাবা, আমরা পড়াশোনা করলেই বলে না কি ভালো হয়, তুই আবার মাঠে ছাগল চড়াতে গিয়ে কি মজা পাস? শোন, ভালো লাগে বলেই তো বলছি একদিন যাবি আমার সাথে। এ কি হয় বল না, আমার ছাগল চড়াতে গেলে বাবা কত কি হয়, কত কি খেলি, আনন্দ করি। হ্যাঁ এ শোন না, তুই তো আনন্দ করিস, আর তুই এই স্কুলে না আসলে আমাদের ভালো লাগে না। ওই তোরা আসিস বলে তাই আমি আসি, নাহলে আমার বই গেছে। তাই বলছি, তুই আজকে মাস্টার মশাই আসেনি এখনো, একটা গান কর না, আমরা নাচবো। তাই ঠিক আছে, তোর মাস্টার মশাই আসছে কিনা দেখবি, নাহলে মাস্টার মশাই কিন্তু মারবে। হ্যাঁ হ্যাঁ, তুই আনন্দ কর, আমরা নাচবো। করবি তো? अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, हाय गोरिया रे चलिया ना। गोरिया रे चलिया ना,
কোরিয়ারে চড়িয়ে আনা। শোনো, মুচকে না। এটা গানের ক্লাস নয়। হ্যাঁ। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। কার গান গাইছিল বলো তো? আমার সমস্যায় ফুলে গাইছিল। বলে তুমি গান গাইছিলে? আমরা বললাম গাইতে হবে না, গাইতে হবে না, ইচ্ছে করে গাই। চুপ করে বসো। তুমি গাইছিলে? মাস্টার মশাই, স্কুলে বেতে এরকম কাজ আমি করতে পারবো, আপনি কি করে বলছেন? ঠিক আছে, বসো। আগে নামটা প্রেজেন্ট করে। ও মাস্টার মশাই, খিদে পেয়েছে, ভাত দাও। ভাত খাবে? নামটা প্রেজেন্ট হলে না ভাত খাবে। তার আগে নামটা প্রেজেন্ট করে তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। এই যে খেংরি বাগদি ছাইকুড়ি হাজরা, থামো, শুনতে পেয়েছি। এই যে মনভুল্লি দাস, এই যে ফুলি মন্ডল, উপস্থিত স্যার। কালকে যে পড়াগুলো দিয়েছি সব মুখস্থ হয়েছে তো? আর মুখস্থ যদি না হয় চাপ গিয়ে সিদ্ধ করে দেবো। সর্বনাশ, কি হলো মাস্টার স্যার? সর্বনাশ, স্কুল সর্বনাশ। স্কুল রে ভাত এখন ভর্তি হয় ফুলি, হ্যাঁ মাস্টার মশাই। আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, টিনের চালে মনে হচ্ছে হুনুলা ভাইছে, হুনু লাপাচ্ছে। হুনুলা ভাইছে মনে হচ্ছে। আপনি চিন্তা টিনগুলো করবেন সব না, ফাটিয়ে দেবে মা। আপনি চিন্তা করবেন না মাস্টার মশাই, আপনার হাতে লাঠিটা দিন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই টিনের চালে যদি হুনু লাপায়, ওই লাঠিটা নিয়ে বাইরে গিয়ে হুনুর পাছাতে চড়ক 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 করে বাড়ি মারবো, হুনু লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তুমি থামো, বসো বসো, নিজের জায়গায় ওই বসো। ব্যবহারের জন্য হ্যাঁ, হ্যাঁ। ওই স্কুলে বাচ্চা বাচ্চা মেয়ে গেল তোকে হনু মনে করছে। আমাকে হনু মনে করছে? ওর মায়ের পেঁপে ভেঙে নেবো একবার। বাবা, তার স্কুল বাবা, এই স্কুলে মাস্টার ভালো তো? মাস্টার ভালো আসুন। জামুদপুরে আমাদের স্কুলের মাস্টার, বাবু মাস্টার ভালো লয়। কেন রে? বাবু মাস্টার ভাত কম দেয়। হ্যাঁ, বাবু মাস্টার ওর বউর লেগে ডিম নিয়ে পালিয়ে দেয়। ওরে বাকাল মাস্টার নামে বলতে না রে ওইসব। এই যে শোনো, আমি কি বলছি, মাস্টারের বউই বলছিল যে আমাদের ডিম কেনে না, সব স্কুল থেকেই চলে। একবারে সেদ্ধ মাল চলে আসে। এ চুপ কর, আসুন। হ্যাঁ বল, স্কুলে যেন ওই মদের কথা বলবি না বাবা। আগে লাইন তো করতে দেবা। এই যে শোনো ছাই করি ফুলি, তোমাদের কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? আচ্ছা, ফুলি বলছে ফুলির সাথে সাথে সবাই একসাথে পড়া করবে, কেমন? কই পড়ে শোনাও। এই সবাই বলবি, বলছি মাস্টার মশাই। কর কর ধর ধর, কর কর ধর ধর, কর 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 ধর ধর, ধর 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 ধর, কর কর ধর ধর, কর কর ধর। এ বাকাল বাবা, শুনলে? হ্যাঁ, ওইটুকু মেয়ে কত সুন্দর পড়া পড়ছে দেখ। এ পড়া আমি জানি তো। জীবনে স্কুলে চৌকার ডিঙ্কাই না, তুই পড়া জানিস? এ পড়া ওর থেকে আবার স্কুল যেতে হয়। শিখলি? এক্ষুনি বল দেবো। বল। করো করো, বাবা বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। বাকাল এটি স্কুল, অনেক মেয়ে ছিল যে বলছে করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো, জুতোর বাড়ি খাবি। খবরদার, আগে লাইন তো করতে দেখ। বাবা, ভাত পরে আগে ভর্তিটা করি লাইন করে, তারপরে তো ভাত পাবি। জামুদপুরে স্কুলে বলছে নিরামিষে। আর আদা গোবিন্দ আছে না? ও আধা গোবিন্দ লয় রে, রাধা গোবিন্দ। হ্যাঁ, রাধা গোবিন্দ আছে। হ্যাঁ। যাই গোবিন্দ, স্কুলে যেন ভাত বেশি পায়। দেবে, আগে ভর্তিটা করার চেষ্টা করে দেখা। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। কি মনে করে এসেছেন, কিসের জন্য এসেছেন বলুন? স্কুলে মাস্টার মশাই, আমার ভাতের জন্য এইছে। চুপ হারামজাদা। ভাত দিয়ে দিলি পালিয়ে যাবো। ভর্তি হয়নি, আর ভাত দিয়ে দেবে ওকে। মাস্টার মশাই, আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে
আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এ তো ভালো কথা। বুঝো হ্যাঁ? একটা ছেলে বলার কি দরকার? এত কয়টা বলবো রে? নারী না কি বে? এত কয়টা বলবো? ওটা 45 বলো। 45 বললে কি হবে? 45 কেজি ছেলে ভাত পাবো। আর একটা বললে? 1 কেজি ছেলে ভাত খেতে পাবে। আচ্ছা, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 45টা ছেলে। এদিকে আসুন, শুনুন, মাস্টার এ তো ভালো কথা। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার এ তো মশাই। ভালো কথা। হ্যাঁ। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। হ্যাঁ? 25-26 বছর বয়স হয়ে গেছে। আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আচ্ছা 25-26 বছর বয়স হয়ে গেছে, ছেলেকে ভর্তি করে দিয়েছেন। বেরোন স্কুল থেকে, বেরোন। ছাগল চড়াবি গা। তোর বয়স জিজ্ঞেস করলে না, আমি বললাম 25-26 বছর হবে, তো বলছি ভর্তি হবে না, বয়স পেরিয়ে গেছে। ওই তোমার জন্য আমি এই স্কুলে ভাত করে পেলাম না। 25 বলা কি দরকার? তো কত বলবো রে? 90-95 বলতে পারছো না? 90-95? হ্যাঁ, ও অত বেশি বললে কি হবে? 95 বলে যো, হ্যাঁ। এবার বেশি করে ভাত দিত। আচ্ছা। এবার 25 বলে যো, 25 ছেলে ভাত দেন। আচ্ছা, বাকাল বলছে 5 বছর বয়স ছিল তখন আনতে হইতো, এখন আর ভর্তি হবে না, বাড়ি যাও। তুমি মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুম খেয়ে দিতে পারে। মাস্টার বলি না রে। এর জন্য আমাদের বাবু মাস্টারই ভালো গো। কেন কেন কেন? এই ভাত দিয়ে দিচ্ছে এতক্ষণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস্টার মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার ইচ্ছা, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ। তার আগে আপনার ছেলেকে স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি আমি। আচ্ছা, তোর কথাতে কাজ হয়ে গেছে। নুনুর বাবা গো, আগে বাড়িতে হালুক ঢুকেছে। নুনুর বাবা গো, আগে বাড়িতে হালুক ঢুকেছে। আচ্ছা, হারামজাদা, তোর চেহারাটি তো ভালুকের মতন, নইজনে ভালুক ঢুকেছে। মাস্টার কি বলে ভাত দেবো? শোন, আগে এ। তোকে মাস্টার দেখবে আচ্ছা, আচ্ছা। ছেলেটা কেমন, আচ্ছা। অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ। আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। আগে প্রথমে ঢুকেই হ্যাঁ। পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আরে, আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও, হ্যাঁ। আমি ঠিক প্রণাম করে দেবো। ওই আমার কাছ থেকে আর চোখে তাকাবি, আচ্ছা। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। ঠিক আছে। না পারি না বাপরে, ওই মুখ করে মিলছেকে নিয়ে আর ঘর করতে মন আমার চাই না। বলি সকালবেলায় উঠে কে জানে ওই নামপাড়ায় চলে গেছে ওই মদ গিলতে, বললে ওঠো না, মনে দেখে না কুটুমজন এসেছে, গ্রামে পুজো হচ্ছে, সবাই কত আনন্দ করছে। ওই মুখ পুরা ভালো মন্দ দেখে না, ওর মদটা হলে তাহলে সারা জীবনটা আনন্দে কেটে যাবে। আজ আসুক, আজ আসুক, ওই মুখ পুরা মিলছে, ওই নামও পড়ে গেছে, মদতে ঝাঁটা মেরে বিদায় করবে। এত মদ খাবে যে বাড়ির দরজাটা খোলা আছে তাও দেখতে পাবে না। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এ গঙ্গা, দরজা খোল। বলেছি গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরে এসেছে। এই গঙ্গা, দরজা খোল। দরজাটা খোলা আছে, এত মদ খেয়েছে যে দরজাটা খোলা আছে, চোখে দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, যাবো না। দরজা খোল, তিন দরজা ভেঙে দেবো। এই যা, দরজাটা খোলা আছে, বলছে লেথি ভেঙে দেবো। দেখাচ্ছি, ওই মুখ পড়ে মিলছে, সাত থেকে বলে চলে গেছে, মদ গিলে যখন বাড়ি এসেছে, ওই মুখ পড়ে মিলছে কাজ মজা দেখে সাত সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেল মদ গিলতে। এ গঙ্গা, কে আছে? আমি বাড়িতে নাই, কাজ সময় তো গলাবাজি করা হচ্ছে। কচ্ছিতে গলাবাজি করাচ্ছে, আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মিঠাচ্ছে। একদম গলাবাজি হবে না, কেন? একদম গলাবাজি হবে না। বলি কেন হবে না? এটা ভদ্র লোকের বাড়ি। কি বলে কি
কি বলে? গলাবাজি হবে না? এটা ভদ্রলোকের বাড়ি। দেখো কত মদ খেয়েছে। আচ্ছা এই বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে মাতাল বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। আর ভদ্রলোকের বাড়িটা? যারা মদ খায় না সেগুলো হচ্ছে ছোট লোক বাড়ি, আর যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। বলি ভদ্রলোকের বাড়িটা ছোট লোক বাড়ি আর মাতাল বাড়িটা ভদ্রলোক বাড়ি, তাই না? এই তোমাকে মারবার লোক নাই। সব সময় মদের তুলনা দিবি না গঙ্গা। কেন মদ গিয়ে বাড়ি ফিরে এসছো? আমি মদ খাই, ন্যায্য সারাদিন পরিশ্রম করে রোজগার করে, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই, তোর বাপের টাকাই খাই না। আরে বাপ তুলে এত কথা বলবে না, যা বলেছো বলেছো। আমার বাবা ছিল বলে এই যাত্রায় তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। তোর বাবা করেছে? আমার বাবা করেছে। তোর বাবা কি করেছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? হ্যাঁ? কতদিন ধরে রোগে পড়েছিলে, হ্যাঁ। আমার বাবা এলো টাকা খরচা করে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে সুস্থ করে তুললো। আচ্ছা। তাহলে আমার বাবা তোমাকে ঠাড়ো করলো না? আমার বাবাই সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দেয়। হ্যাঁ। আর তুমি দাও? তোর বাবা সব দেয়? আমার বাবা সব দেয়। তোর বাবা সব দিয়েছে? হ্যাঁ, দেয়। ওই হাতে দুটো, কেন আমার বাবা দিয়েছে? কানে দুটো, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা ওইটা দেয় নাই। না না, সেই শালো কত বড় বৈদ্য চালাক, হ্যাঁ। ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বেশ করেছে, সব- বেশ করেছে, জানো না? হ্যাঁ। হ্যাঁ? বলি ওইটা তোমার বুদ্ধি নেই যে ছেলে মেয়ে বড় হলে পরের বাড়িতে দিতে হয়, তাই আমি বড় হয়েছি। আমার বাবা চোখ ছিল না, তাই তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়েছে। গঙ্গা, আগেই বলেছি গলাবাজি হবে না, কি? গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বলো, ভদ্রলোকের বাড়ি মদ গিলে বাড়ি ফিরেছে। একদিন তোমাকে বলেছি মদ গিলেছো বাইরে বাইরে গিলে আসবে, মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না। আর ছেলেটা বড় হয়েছে, মদের বোতল নিয়ে বাড়িতে এসেছো? এই, আমাদের ঝামুদপুরে পাট বাড়িতে পুজো চলছে, বড় বড় দলের কীর্তন হচ্ছে, হ্যাঁ অধীর মন্ডলের গান হচ্ছে। আমি সারা রাত মদ খাবো, হ্যাঁ। মদ শেষ হয়ে যাবে আবার মদ আই নিব। মদ খেয়ে বাইরে বেরোইতে না পাইলে ঘরের ভিতরেই মুতবো। কি না মনে খাল ভরা? হ্যাঁ কি ওলটো মিলছে গো, বলছে মদ খেয়ে বাইরে না যেতে পারলে ঘরে মুতবো। এত বড় কথা? হ্যাঁ। তুমি মদের বোতল ফেলবে না? না ফেলবো না। ফেলবে না? না। দেখছি তুমি ফেলবে না। 155 টাকা বোতল গো। ইমা কি কইলে কি? আমার আধখানা মদ তো ফেলে দিলে। ছি, 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 হ্যাঁ? দেখো মদের বোতল কাটতে গিয়ে মদটা পড়ে গেল, আর সেই মদটা মাটি থেকে কেমন ছেটে ছেটে খাচ্ছে দেখো। গঙ্গা, কেন? খুব বাড়াবাড়ি করছিস, বেশ করেছি, খুব বাড়াবাড়ি করছিস। বেশ করেছি। আমার আধখানা মদ তুই ফেলে দিয়েছিস, ঠিক আছে? আধখানা মদ ফেলে দিয়েছিস। আমাকে মাতাল দেখে সরু পাড়া মনে করে যদি তুই না পোষাই, বেরে বাকি হতে বেরে কি? বেরে। বেরিয়ে যাবো? অমনি তাড়িয়ে দিলে পরে আমি শ্বশুর করে বেরিয়ে যাবো। শোনো, আমি যে সে মেয়ে নয়, বুঝলে তো? কি মেয়ে যে তো? তুমি আমাকে বের করে দিলে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। কি করবি? আমি তো তোমার ঘরে এমনি এমনি আসিনি, আর তোমার ঘর করতে আমার বই হয়ে গেছে। বেরে 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 হ্যাঁ? বেরে। এমনি বেরোবো না, কি করবি? এমনি এমনি বেরোবো না। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে এবার করে বেরোবো। আগে কেমন ছিলিস? হ্যাঁ? কেমন ছিলিস? তোমার ঘর করতে আমার বই হয়ে গেছে। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, বেরে 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 বেরে। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। তুই কি লিয়েছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে